ভগবান আপনাদের কাছে এসে বলে যে বলো ভক্ত তোমার মনে কি বাসনা, কি চাইবেন বাবা? কি গো মা, ভগবান যদি এসে বলে বলো ভক্ত কি বাসনা, কি চাইবেন? বলবে যা চাইবে আমি তাই দেব। যদি এমনটা বলে কি চাইবেন আপনারা? ভগবানকে তার কাছে কি চাইবেন বলুন? টাকা পয়সা, সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, এটাই তো আমরা চাই। হ্যাঁ, ধন ঐশ্বর্য দাও, সুখ দাও, ভালো রাখো, সুস্থ রাখো, এটাই আমরা চাই ভগবানের কাছে। হ্যাঁ, যেন ভালো থাকি। তুমি কোথায় আছো, কেমন আছো সেটা আমি জানি না, তুমি যাই থাকো আর তাই থাকো, আমাকে ভালো রাখো। এটা আমাদের চাওয়া। কিন্তু হরিদাস ঠাকুরকে যখন চাবুকের আঘাত করছে, হরিদাস ঠাকুর বলছেন দয়াময়, যত আঘাতই আমি পাই না কেন তাতে আমার কোনো দুঃখ নেই, তুমি সুখময়, তুমি যেন কষ্ট পেও না। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার জীবনের কষ্ট সে তো আমার কর্ম অনুযায়ী আমি ফল পাচ্ছি, কিন্তু তুমি তো দয়াল, যদি তুমি কষ্ট পাও আমার জন্য, তুমি যেন কেঁদো না, তুমি যেন কষ্ট পেও না, তুমি সুখময়, সুখে থাকো। এটা ভক্তের চাওয়া। তা আজ গোবিন্দ ঘোষ বলছে প্রভু শুনবে আমার মনে কি বাসনা? তাহলে শোনো কি বাসনা। দেখুন মা, ভক্তের কাছে ভক্ত বলছে ভগবানকে, হে প্রভু আমার কি বাসনা জানো? এমন এক ভক্তের কথা একটু বলি বাবা। মহাভারতে ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজা হলো বাবা, ভগবান কৃষ্ণচন্দ্র রথের উপরে বসে বলে উঠলেন কুন্তী পিসিমাকে, পিসিমা আজ তোমার ছেলে মস্ত বড় রাজা, হস্তিনাপুরের রাজা, জীবনে এত কষ্ট এত দুঃখ পেয়েছো, সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে তোমার, আর কোনো কষ্ট নেই পিসিমা। তাই আমি এবার বিদায় নেব, তুমি আমায় বিদায় দাও। তবে যাওয়ার আগে তুমি আমার কাছে বর চেয়ে নাও, যা চাইবে পিসিমা আজ আমি তোমাকে তাই দেব। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছেন, বাবা এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, কৃষ্ণ আমার সঙ্গে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিল, আজ ছেলে আমার হস্তিনাপুরের রাজা, সুখের নাগাল পেলাম, তাই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে, যাবার আগে আমায় বর দিয়ে যাবে। কৃষ্ণ আমি জানি এতদিন তুমি যাওয়ার সময় আমাকে বলতে পিসিমা আমি আসি, আসি কথার অর্থ হচ্ছে সে আবার আসবে, কিন্তু যাই অর্থাৎ সে তো আর আসবে না। হরে কৃষ্ণ। জয় রাধে, রাধে শ্যাম, জয় রাধে। তা বাবা কুন্তী পিসিমা বলছে কৃষ্ণ আজ আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে তো? হ্যাঁ পিসিমা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কে চাইলেন দেখুন বাবা, সারা জীবনটাই তো কষ্ট করেছে, শেষ জীবনে এসে যখন ছেলে রাজা হলো, মা কুন্তী পিসিমা, কুন্তী মা যখন রাজমাতা হলো, তখন কৃষ্ণের কাছে চেয়ে বসলো, কৃষ্ণ যাবার আগে যদি বর দিয়ে যাও তবে এই বরই দাও। এই জগতে আর যে কটা দিন আমি এই ধরাতে আছি, আরও যদি জগতে দুঃখ থাকে, কষ্ট থাকে, যদি যন্ত্রণা বেদনা থাকে, তুমি আমায় দিয়ে যাও। কেন জানো? কষ্ট পেলে তো আর তোমায় হারাতে হবে না, সুখ পেলে যদি তুমি চলে যাও সে সুখে কি বা শান্তি আছে? এমন কষ্ট এমন দুঃখ তুমি আমায় দাও। হরি বল, হরি বল। যে কষ্ট, যে দুঃখ, যে যন্ত্রণা পেলে, যেমন করে 5 পুত্রের সঙ্গে তুমি বন্ধুর মতো ছিলে, তেমন করে জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে কাছে পাবো। দিয়ে যাও কৃষ্ণ, সেই বর আমায় দিয়ে যাও। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে পিসিমাকে বললেন, পিসিমা হে তুমি কি চাইছো? এত কষ্ট পেয়েছো তুমি? পাশে ভীম বলছে, মা তোমার কি কষ্ট, দুঃখ, যন্ত্রণা, তোমার কি স্বাদ মেটেনি? তুমি আবার কেন চাইছো মা?
বলে উঠলেন, ওরে ভীম, দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল, আজ দুঃখের অবসান ঘটেছে তাই কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে। বাবা, এই জগতে সেটাই তো ভালো, দুঃখ পেয়েও যদি কৃষ্ণকে সাথে পায়, এর মতো সুখ, এর মতো শান্তি আর তো কিছুতে নেই। সোনার সিংহাসনে বসে থাকলে যদি কৃষ্ণহারা হতে হয়, সেই সোনার সিংহাসন আমি চাই না। যুধিষ্ঠির, নেমে আয়, ওই সিংহাসনে বসলে জনমের মতো কৃষ্ণহারা হতে হবে। নেমে আয়, ওই সুখ আমি চাই না বাবা। চল, আমরা যেমনটা বনে জীবনে কাটিয়েছি, বাকি দিন তেমন বনেই কাটাবো। ভগবান কৃষ্ণ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। পিসিমা, এত ভালোবাসো তুমি আমায়, হরি বল। যে কিনা সোনার সিংহাসন পরিত্যাগ করতে চাও। পিসিমা, আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম। আমি কথা দিচ্ছি পিসিমা, তুমি যখনই আমায় ডাকবে আমি তোমার সামনে এসে ধরা দেব, কথা দিলাম। এটাই তো ভক্তের চাওয়া মা। আমরা সুখ পেলে দুঃখ পেতে চাই না, কিন্তু দুঃখ আছে বলেই কৃষ্ণ সহায় আছেন। দুঃখ আপনার আছে বলেই আপনি গোবিন্দকে স্মরণ করছেন। যখন সুখ চলে আসবে তখন আর তাকে ডাকবেন না। শাস্ত্রে বললেন, দুঃখ পায় সে হরি ভাজে, সুখ না ভাজে কই, সুখ মে যে হরি ভাজে, দুঃখ কাহা সে হয় রে মনুয়া, দুঃখ কাহা সে হয়। এ কথা সত্য। আমরাও সংসারের পিছনে ছুটতে ছুটতে আমাদের দেখতে দেখতে গোনা সময় ফুরিয়ে যায়। হরি বল। কখন যে পশ্চিম দিকে আয়ুরবি ঢলে পড়বে আমরা তো কেউ জানি না। তবে হবে কবে কৃষ্ণ ভজন, কবে ডাকবো তাকে, জানবো কবে, চিনবো কবে, ভালোবাসবো কবে? সময় তো শেষ হতে চলেছে। এখনো তো তাকে চিনতে জানতে পারলাম না, আমি নিজেকে আমি জানি না। রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা। কখনো আমরা ভেবেছি, কখনো মা, কখনো ভেবেছি যে আমি যখন এসেছিলাম কোথা থেকে এসেছি, আবার যখন চলে যাব কোথায় যাব? ইতনা দিল বিচারলো বাস হো গায়া ভজন। চিন্তা করো, ভাবো, কি তোমার পরিচয়? পরিচয়টা কি তোমার? কোথা থেকে এসেছো, তুমি যাবে কোথায়? আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। আচ্ছা, আমার এই মাকে একটু ডেকে দিন তো, একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ, বলছি মা, আপনার বাড়িটা কোথায়? আপনার ঠিকানা মানে বাড়িটা কোথায়? একটু চাদরটা নামিয়ে বলুন, জোরে বলুন, জোরে। কি বলছে? দুর্গাপুর। আচ্ছা, আপনার বাড়ি দুর্গাপুর, মানে আপনার ঠিকানাটা কোথায়? দুর্গাপুরে। হ্যাঁ, আপনি ওখানে থাকেন তো? দুর্গাপুরে থাকেন না, মানে দুর্গাপুরে আপনার বাড়ি তো, সেটাই জিজ্ঞাসা করছি। বেশ, তাহলে আপনার ঠিকানা দুর্গাপুরে, এখন আপনি দুর্গাপুরে আছেন। এর আগে কোথায় ছিলেন? এটা শুধু ওই মাকে জিজ্ঞাসা করছি না, এটা আমরা সবাইকে, মানে সবাই, আমরা প্রত্যেকে, আমিও আপনিও, সবাই সবাইকে জিজ্ঞাসা করব। বলুন দেখি, তাহলে এখন দুর্গাপুরে আছেন, এর আগে কোথায় ছিলেন আপনি? জানেন না? জানেন না? এখানেই ছিলেন, এই দুর্গাপুরেই ছিলেন? আচ্ছা, এর আগের জন্মেও কি দুর্গাপুরে ছিলেন? যখন মারা যাবেন তখন কি দুর্গাপুরেই থাকবেন? কি গো মা, থাকবো আমরা দুর্গাপুরে? থাকবো না? তাহলে আগেও এখানে ছিলাম না, পরেও এখানে থাকবো না, তাহলে কয়দিনের জন্য দুর্গাপুরে আছি? তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে? হরিবোল, হরিবোল। এটা শুধুমাত্র থাকবার একটা বাসস্থান, একটা জায়গা, এটা আমার ঠিকানা নয়। আসল ঠিকানা এটা নয়। যেখান থেকে আসা সেখানেই ফিরে যাওয়া, সেটাই আমার আসল ঠিকানা। দুদিনের জন্য ভগবান পৃথিবীতে পাঠিয়েছেন চাকরি করার জন্য। কি চাকরি? দাসত্ব বৃত্তি করার জন্য। আমরা যে গোবিন্দের দাস, আমাদের কাজ হলো তার চরণে দাসত্ব করা।
যারা বাড়ির দাসদাসী হয়, মানে কাজের লোককে দাসদাসী বলা হয়, তারা কি করে? মালিকের কথা মতো চলে। তো মালিকের যা হুকুম সেটাই সেই কর্ম করে। তাহলে আমরা যদি এই গোবিন্দের দাস হব, তাহলে আমাদের কর্ম কি হওয়া উচিত? তার দাসত্ব করা। আমরা কি বাবা তার দাসত্ব করি? আমরা পাগলের ন্যায় মোহ ঘুমে মায়ার বালিশ মাথায় দিয়ে মায়ার দাসত্ব করে যাচ্ছি। নিতাই গৌর হরিবল হরিবল। কিন্তু এ তো দুদিনের জন্য রং বিরঙের মঞ্চ। হ্যাঁ, ঠিক কেমন জানেন তো বাবা? আগেকার সময় যে সিনেমা হলগুলো ছিল, সিনেমা হলে যখন সিনেমা দেখতে যেত মানুষ, প্রথমত ঢোকার মাত্রই যে পর্দাতে আমরা সিনেমাটা দেখি তার রংটা কি থাকে? সাদা। এবার আপনি 3 ঘন্টা বসে রং বিরঙের সিনেমা দেখেন, কত সুন্দর নাটক হয়। হ্যাঁ, এত সুন্দর নাটক, রং বিরঙের নাটকে আমরা মোহিত হয়ে তার মধ্যে সবাই ডুবে যাই। 3 ঘন্টা সিনেমা শেষ হবার পর সেই পর্দার রংটা কি হয়? রঙিন হয় না তো। আবার তো বাবা ঘুরে ফিরে 3 ঘন্টা ধরে রং বিরঙের নাটক দেখলাম, কিন্তু সেই পর্দা রঙিন হলো না, আবার কিন্তু সাদাই হয়ে গেল। আমাদের জীবনটাও তাই মা, রং বিরঙের নাটকের মধ্যে ডুবে আছি আমরা। কিন্তু জীবনের সময় যেদিন আসবে, সময় পার হয়ে গেলে এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পেয়ে আমাকে আবার পুনরায় নিজের গন্তব্যস্থলে, যেখান থেকে আসা সেখানেই ফিরে যেতে হবে। নিতাই গৌর হরিবল হরিবল। পেয়েছি সাধের মানব জনম, পশুকুলে তো জনম পাইনি। একটা পশু যদি ঠাকুর ঘরে যায়, তাকে আমরা জোর করে ধরে বের করে দিই, তাই তো? এই ঠাকুর ঘরে ওকে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু একটা মানুষ যদি ঠাকুর ঘরে যায়, তাকে তো কেউ বাধা দেয় না। তাহলে এটাই তো দুর্লভ জনম, কৃষ্ণ ভজনের জনম। কৃষ্ণ ভজনের, কৃষ্ণ বলার জনমটা যখন পেয়েছি, শুধু মায়ার পিছনে ছুটব, তাহলে মানব জনম পাওয়াই তো বৃথা হবে। এই তো সময়, এই তো সুযোগ, আজ আছি কাল থাকবো না। তাই যদি সবাই মিলে একবার কৃষ্ণ নাম হরিনামকে নিজের সার করতে পারি, কখন চলে যাব কেউ জানে না। সময় চলে গেলে আর পাওয়া যায় না। লালন ফকির বলেছিলেন, সময় গেলে সাধন হবে না। হ্যাঁ, যেই না বলেছে যে প্রভু আমার মনে বাসনা, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করব আর রাধা গোবিন্দের যুগল দর্শন পাব। গৌর হরি বললেন, গোবিন্দ তোমার যে বাসনা, আমারও সেই একই বাসনা। আহা, পরীক্ষা করতে করতে যাচ্ছে বা একটার পর একটা পরীক্ষা করছে গোবিন্দকে। পরীক্ষা করতে করতে আবার গৌর হরি সবাইকে ফেলে একাকী অনেক দূরে এগিয়ে গেছে। এখন ভক্তরা দেখছে, তাই তো বারবার প্রভু এগিয়ে যাচ্ছে, আর ডাকবো না। তিনি তো জানেন আমরা পিছনে আছি, তাই বারবার তাকে ডেকে লাভ নেই, তিনি আগে আগে যাচ্ছে, যাক। ভক্তরা পশ্চাতে, গৌরহরি আগে আগে যাচ্ছে। পথে যেতে যেতে হঠাৎ গৌরহরি কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে বাবা, পিপাসা পেয়েছে। এখন তৃষ্ণার্ত হয়ে তিনি পথে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছেন, আর মনে মনে বলছেন, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। নিতাই গৌর হরি বল। মুখে বলতে বলতে যাচ্ছে, যেতে যেতে কি হলো, গভীর বনের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আর মনে মনে বলছে, হে কৃষ্ণ, একটু যদি কোথাও জল পেতাম, বড্ড তৃষ্ণা পেয়েছে, একটু তো তৃষ্ণা নিবারণ হতো। যাচ্ছে, হঠাৎ দেখছে কি এক গোয়ালা, তিনি কাঁধে করে বাঘ সাজিয়ে, মানে ঘোলের ভাণ্ড সাজিয়ে একটা বাঘ কাঁধে করে নিয়ে আসছে, আর চিৎকার করে বলছে, ঘোল নেবে গো, ঘোল, ভালো ঘোল আছে। গৌরহরি ভাবছে, বাবা, আমি চেয়েছি জল, আর কৃষ্ণ কৃপা করে আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন, তোমার কাছে ঘোল আছে? আছে গো, আছে। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়েছে, ডেকে নিয়ে বলছে, জানো গোয়ালা, আমার বড্ড তৃষ্ণা পেয়েছে, এক ভাণ্ড ঘোল দাও দেখি। যেই না বাঘটা নামিয়ে এক ভাণ্ড ঘোল দিয়েছে গৌরহরিকে মা, গৌরহরি বলছে, শোনো, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, যেটা সবচেয়ে বড় আছে ওটা আমাকে দাও। বেশ, মনে মনে গোয়ালা ভাবছে, ঘুম থেকে উঠে কার মুখটা যে আজ দেখেছিলাম, হ্যাঁ, এই ঠাকুর যদি আমার সবচেয়ে বড় ভাণ্ডের ঘোলটা সেবা করে, তাহলে তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। যাক, দিনটা আজ আমার বড় ভালোই যাচ্ছে। তাড়াতাড়ি করে ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে। প্রভু
প্রভু কি করলেন মা গৌর সুন্দর, তিনি সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করলেন। সেবা করে খালি ভাণ্ডটা ভক্তের হাতে দিয়েছে, মানে গোয়ালার হাতে। গোয়ালা চিন্তা করছে ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে আমি ভাণ্ডগুলি গুছিয়ে নিই। এবার মনের আনন্দে সে মাথা নিচু করে একে একে ভাণ্ড গোছাচ্ছেন। আর গৌর হরি তিনি কিন্তু মা সেই ঘোল সেবা করে এক পা দুপা করে চলে যাচ্ছে। আর এদিকে ভাণ্ড গোছানো হয়ে গেছে। ভাণ্ড গুছিয়ে হঠাৎ মুখ তুলে দেখছে কি ঠাকুর চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। ওই যে চলে যাচ্ছে, ডাক দিন, ডাক দিন, ও ঠাকুর। গৌর হরি পিছন ফিরে বলছে, আমাকে ডাকছো? আরে ডাকছো মানে ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছ। ঘোলের দাম? ও গোয়ালা, হ্যাঁ। আমার কাছে তো কোনো কড়ি নেই। এই করি নেই বললে চলবে না, তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দিয়ে যাও। আমি কড়ি কোথায় পাই বলো? আমি তো সন্ন্যাসী, দেখতে পাচ্ছ না আমার কাছে তো কোনো কড়ি নেই। আমি কড়ি কোথায় পাবো? কি বললে তোমার কাছে কড়ি নেই? তাহলে তুমি ঘোল খেলে কেন? তাও কিনা বড় ভাণ্ডের ঘোল। আগে বলনি কেন? তাহলে আমি তোমায় ঘোল দিতাম না। এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে দাম নাই। হায় হায় পোড়া কপাল, ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, আগে জানলে আজকে বাড়ি থেকে বেরোতাম না। প্রভু দেখছে, তাই তো কাঁদছে ভক্ত। এসে বলছে, গোয়ালা কেঁদো না, শান্ত হও, ঘোলের দাম চাই, তাই তো? দেখো আমি তো সন্ন্যাসী, শোনো কেঁদো না, হ্যাঁ পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি বলবে, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। তারা দিয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবে, তুমি এখানেই বসে থেকো, কোথাও যেও না। হ্যাঁ বেশ। এদিকে প্রভু তো চলে গেলেন বাবা, আর গোয়ালা কিন্তু বসে আছে ঘোলের দাম নেবে বলে। আর পশ্চাতে কারা আসছে? ভক্তবৃন্দ, তারা কিন্তু প্রভুকে অনুসরণ করে আসছে গাইতে গাইতে, মন লাগুরে চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, মন লাগো রে, মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, আজ তোমারি চরণে মন লাগো রে। বন্ধ করো। কে বলছে কথাটা মা? ওই যে পথে যিনি বসে আছেন, যেই বলেছে বন্ধ করো, ভক্তরা চমকে উঠেছে। কি ব্যাপার, কি চাই? পথের ধারে বসে আছো যে, হ্যাঁ আমাদের যাত্রাকালে বাধা দিচ্ছ, আবার আমাদের হরিনামে বিঘ্ন ঘটাচ্ছ, কি চাই তোমার? গোয়ালা বলছে, দেখো সেই থেকে বসে আছি, ঘোলের দামটা দাও তো দেখি আমি যাই। ঘোলের দাম? কে খেয়েছে তোমার ঘোল? গোয়ালা বলছে, আমি তাকে চিনি না, তবে তোমাদের সঙ্গের সঙ্গী, আমাদের সঙ্গের। এই ঘোল খেয়েছো? এই গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছো? এই খেয়েছো? মাসি আমার সাথে ছিল, খায়নি। কি গো বা, আপনারা ঘোল খেয়েছেন? খাননি? এদিকে আপনারা খেয়েছেন কি ঘোল গোয়ালার কাছ থেকে? খাননি তো? আচ্ছা, কেউ যদি ঘোল না খায়, ঘোলের দাম কে দেবে?
আগে বলো কে খেয়েছে? গোয়ালা বলছে বললাম তো আমি চিনি না, তোমাদের সঙ্গের সঙ্গী, তোমাদেরই সঙ্গের সঙ্গী। না আমি তাকে চিনি না। নামও জানো না? না নামও জানি না। দেখতে তাও বলতে পারবে? হ্যাঁ সেটা যদি বলো একটু একটু বলতে পারো। বলো বলো। তাহলে বলো দেখি দেখতে কেমন, শুনবে? এমন মানুষ না আমি এর আগে কখনো দেখিনি। নবীনা যৌবন কি অপরূপ রূপে মাধুরী, এমন রূপের মানুষ আমি আগে কভু দেখি না। যাই রে রূপের বলিহারি, কি অপরূপ রূপে মাধুরী। সে যে ভুবন ভোলানো, ভুবন ভোলানো রূপ। না না দেখি না এমন রূপের মানুষ, ওই না রূপে ভুলানো রূপ মাধুরী। নবীনা যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবা। দেখিলাম নবীন যৌবন গলিত কাঞ্চন, আবার কোটি তটে রাঙাবাই রাঙাবা। আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া নেচে যায়। মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তোলে। মুখে কৃষ্ণ বলিয়া বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা। আমার দেখে মনে হলো যেন কাঁচা সোনা। দাঁড়াও 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 দাঁড়াও, কাঁচা সোনার মতো দেখতে জগতে তো একজনই আছে গো মা, যিনি আমার গৌর হরি। হ্যাঁ আচ্ছা এতক্ষণে বুঝলাম সে ঘোল খেয়ে দাম দিতে পারেনি, এই তো কথা। বলি ও গোয়ালা, তিনি যেমন তোমায় দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাই বলো? কি বললে? তোমাদের কাছেও করি নেই? ওই ঠাকুর যে বললেন তোমাদের কাছ থেকে দাম নিতে, হায় হায় হায়, ওই ঠাকুর মিথ্যা কথা বললো। কোনো দিন ভালো হবে না তার, কখনো ভালো হবে না। একা একা
বসে বসে কপাল চাপড়িয়ে কাঁদছে মা। আর ভক্তরা কি করবে, তারা তো আর দাম দিতে পারছে না, তারা লজ্জা পেয়ে পাশ কাটি কাটি সবাই চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে কি আর করব, সব দিন তো আর সমান লাভ হবে না, আজকের দিনে যা হলো তা হলো, আর বিক্রি কিনি করবো না, যাই ঘরে চলে যাই। এই বলে যেই না বাঘটা কাঁধে নিতে যাবে, হঠাৎ দেখছে বেজায় ভারী, নেতাই গৌর হরি বল। এত ভারী কেন? বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, আমার বাঘ তো হালকা হবার কথা, ভারী হলো কি করে? দেখি তো। ছোট ভাণ্ডগুলো নিচে নামাচ্ছে, সবগুলো নিচে নামানোর পর যে ভাণ্ডের, অর্থাৎ যেটা বড় ভাণ্ড, সব থেকে বড়, সেই ভাণ্ডের ঘোল খেয়েছেন আমার গৌর সুন্দর। সেই ভাণ্ডের দিকে যখনই লক্ষ্য দিয়েছে মা, দেখছে কি কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। সেই বাঘ ফেলে দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, গৌর হরি গৌর হরি। ছুটে গিয়ে গৌর হরি চরণ দুটো জড়িয়ে ধরে আছড়ে পড়েছে চরণ তলে। হরি বল, হরি বল। আমায় ক্ষমা করো দয়াময়, ক্ষমা করো, আমি তোমায় চিনতে পারিনি দয়াময়, আমি কি করলাম? আমি ভুল বুঝে তোমাকে কত কটু কথা বলেছি, আমায় তুমি ক্ষমা করো দয়াময়, ক্ষমা করো। হে প্রভু, কৃপাই যদি করবে তবে এমন ভাবে কেন করলে বলো দয়াময়? না জেনে না বুঝে আমি যে কত কটু কথা বলেছি, আমায় তুমি ক্ষমা করো, আমি অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দাও। চরণ ধরে কাঁদছি, প্রভু গো আমায় কৃপা করো, তুমি দয়া করো একবার, তুমি
অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের মূল্যবান সময় তো সবই শেষ হতে চলেছে, আর তো বেশি সময় নেই। আর কতদিন থাকবে পৃথিবীতে? যেটুকু সময় আছে যাও ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ নাম করো। গোয়ালাকে আশীর্বাদ করে তাকে বিদায় দিল মা। তাই আজ দেখুন গৌরহরি বলছে, ভক্ত আশীর্বাদ দিলাম তোমায়, যাও ঘরে ফিরে যাও, কৃষ্ণ ভজন করো। তাই মাগো, আমরাও যদি কৃষ্ণ ভজনে নিজেদেরকে অর্পণ করতে পারি, মনুষ্যকুলে জন্ম পাওয়া আমাদের ধন্য হবে, যদি তাকে ভালোবাসতে পারি। হরি বল, হরি বল। একবার দুহাত তুলে সবাই আমরা বলবো, দেখে হাত তুলুন, প্রত্যেকে তুলুন। আচ্ছা, মাঝে মাঝে দেখছি হাতগুলো উঠছে না, ওদিকে একবার তুলুন দেখি। হাতে তালি দিয়ে সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। তুলেছেন তো? বাহ। হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে হাতে তালি দিয়ে একবার আমরা কৃষ্ণ নাম, রাধা নাম জপ করে নেব, কেমন? সবাই মিলে রাধে 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 বল বল। রাধে 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 বল, বলো রাধে 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 বল, 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 বলো রাধে রাধে, বলো রাধে 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 বল, রাধে 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 বল। বৃন্দাবন কি রাধে রাধে। আপনারা রাধে রাধে বলবেন, জোরে জোরে বলবেন। হ্যাঁ বেশ। বৃন্দাবন কি, জোর হচ্ছে, আরেকটু জোরে জোরে। দেখুন সারাদিন বা সন্ধ্যাবেলায় যে ভক্ত ছিল, এখন হয়তো ভক্ত কমে গেছে, কিন্তু এটা সবসময় জানবেন, প্রকৃত ভক্ত যারা হয় তারা কিন্তু হরিনাম ছেড়ে কোথাও যেতে পারবে না। হ্যাঁ, তার একটা প্রমাণ কি জানেন তো? গাছে, আম গাছে অনেক মুকুল হয় মা, হয় না? শেষ পর্যন্ত সব মুকুলে কি আম পাওয়া যায়? হ্যাঁ, তা এখন ভক্ত বাবা মনে মনে ভাবছেন গাছে এত মুকুল হয়েছে, মানে সন্ধ্যেবেলায় গোবিন্দের আম বাগানে প্রচুর মুকুল ছিল, তা বাবা মনে মনে ভাবছেন এত মুকুল হয়েছে, প্রচুর আম হবে, আমার গোবিন্দ সেবা অনেক দিন হয়ে যাবে। কিন্তু দেখা গেল প্রথমত কুয়াশা এলো, কালবৈশাখী ঝড় হলো, এতে কি হলো? অনেক মুকুল নষ্ট হয়ে গেল। এই কুয়াশাটা কেমন? কুয়াশা, আমাদের ভিতরে অনেক কুয়াশা আছে। হ্যাঁ, এই কুয়াশা যাদের মধ্যে আছে তারা বেশিক্ষণ থাকবে না হরিবাসরে। আর কালবৈশাখী ঝড় মানে এক কীর্তনিয়া স্টেজ থেকে নামছে, আসর থেকে নেমে যাচ্ছে, একটা ঝড় উঠে যাচ্ছে, আর সেই ঝড়ে একজন যাচ্ছে, দুজন যাচ্ছে, চলে যাচ্ছে, তাতেও হচ্ছে কি? মালিক মনে মনে ভাবছে তাতে কি আছে, কিছু তো এখনো মুকুল আছে, এটাতেই আমার গোবিন্দ সেবা অনেক দিন হবে। হ্যাঁ, এবার দেখা গেল কি একটু একটু যখন আম হয়, দেখবেন ওই পাড়ার ছেলেমেয়েরা কি করে, বাচ্চারা কি করে, ওই কাছাকাছি যেগুলো আম থাকে ঢিল দিয়ে দিয়ে আম পেড়ে নিয়ে চলে যায়, তাতেও অনেক আম নষ্ট হয়ে যায়, তাই তো মা? গোবিন্দ সেবায় কিন্তু লাগে না সেগুলো। এখন ওই ঢিল মেরে আম পাড়া মানে কেমন বলুন তো? একজন ব্যক্তি উঠছে, সে আবার সঙ্গে যে পাঁচজনকে নিয়ে এসেছে তাদেরকে ডেকে নিয়ে ঘরে যাচ্ছে, মানে ঢিল দিয়ে আম পেড়ে নিয়ে যাওয়ার মতো। এই চল, আর কীর্তন শুনতে হবে না। তা এইরকম অনেকেই চলে যাচ্ছে, একজন যাচ্ছে, বাবা তুমি যাচ্ছ তুমি যাও, সাথে আবার পাঁচজনকে ডেকে নিয়ে যাচ্ছে। এই রকম অনেক ভক্ত আছে যারা চলে যাচ্ছে, অর্থাৎ মালিক মনে মনে ভাবছে তাতে আর কি আছে, এখনো তো গাছে আম আছে, এগুলোই গোবিন্দ সেবায় দেব। তারপরে অনেক সময় পাখি এসে দেখবেন অনেক আম নষ্ট করে দেয়। হ্যাঁ, তার মধ্যে
দিয়ে যে আমগুলো ধৈর্য ধরে গোবিন্দ সেবায় লাগবার আশা নিয়ে অপেক্ষা করে গাছের ডালে থাকতে পারে, মালিক তাদেরকে নিয়ে গিয়েই গোবিন্দ সেবায় লাগে। নিতাই গৌর হরি হরি বল। তাই এই আম বাগানে এখনো অনেক আম আছে যারা গোবিন্দ সেবায় লাগবে। হ্যাঁ, তা সাবধান, যেন ওই ঢিল মেরে আম পেড়ে নিয়ে যাওয়ার দলে থাকবেন না। কেমন? দুহাত তুলে সবাই মিলে জোরে জোরে হরি বল। বৃন্দাবন কি, হ্যাঁ আরেকটু জোরে, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধে রাধে রাধা কুণ্ড কি, রাধে রাধে শ্যাম কুণ্ড কি, রাধে রাধে গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, রাধে রাধে মধুবন কি, নিধুবন কি, রাধে কেশি ঘাট কি, রাধে বংশী বট কি, রাধে মোহন বন কি, রাধে রাধে মাধবী বন কি, রাধে রাধে লৌহ বন কি, রাধে রাধে তাম্র বন কি, রাধে রাধে কমাল বন কি, রাধে ভান্ডি বন কি, রাধে आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल। जय राधे श्याम राधे राधे। মধুময় শ্রীরাম বৃন্দাবনের দিকে যাত্রা করেছেন আমার গৌর সুন্দর। ভক্তকে বিদায় দিলেন বটে মা, ভক্তকে বিদায় দেওয়ার পর গৌর হরি এসে পৌঁছালেন। কোথায় এলেন? সব জায়গা ঘুরতে ঘুরতে নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, ওই নানা গ্রামে ঘুরে ঘুরে আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না তাদের আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। মুখে হরি হরি বলে আনন্দ আর ধরে না রে। মুখে হরি হরি বলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে, হরি বলে দুটি বাহু তুলে মুখে হরি হরি বলে, তাদের আনন্দ আর ধরে না রে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ওই না ভক্তগণ সঙ্গে নেই হরি হরি বলে। আবার ঘুরে ফিরে গোবিন্দ ঘোষের কাছে এসে তাকে পরীক্ষা করবার জন্য জিজ্ঞাসা করলেন, অগোবিন্দ এটা কোথায় বলো তো? এটা পূর্বস্থলী প্রভু। পূর্বস্থলী? যাক, শোনো গোবিন্দ, বেশ কিছুদিন হলো নীলাচল থেকে যাত্রা করেছি, এখনো তো কোথাও সেবা করিনি। তুমি এক কাজ করো গোবিন্দ, সেবার ব্যবস্থা করো। যেই বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষের একটু রাগ হচ্ছে মা। মনে মনে ভাবছি, ও প্রভু তুমি তো বললে বটে, একবারও চিন্তা করলে না এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একা করব কি করে? তুমি তো বলে খালাস, আয়োজনটা করতে গেলে কত কষ্ট হয়, এটা একবারও ভাবলে না? আহা, যার ভাবনা সেই ভাবে গো মা। আমরা যতই চিন্তা করি, যতই ভাবি না কেন, তার যেটা ইচ্ছা সেই ফলই আমাকে নিতে হবে। জেনে রাখবেন, জীবনে যদি কোনো কিছু আপনি পেয়ে থাকেন, সেটা আপনার কৃতিত্ব নয়। আপনি সাধনা করেছেন, ভগবান বুঝেছেন যে এটা দেওয়া তোমার ক্ষেত্রে উপযুক্ত, তাই তোমাকে দিয়েছে। আর হাজার চেষ্টা করেও যদি তোমার জীবনে তুমি না পাও, তাহলে জানবে সেটা তার ইচ্ছা, সে তোমায় দেবে না। কেন? এটা দিলে তোমার ভালো হবে না, তোমার মঙ্গল হবে না। তাই তিনি তোমাকে যতই চেষ্টা করি না কেন পাবো না বাবা, কারণ তিনি যা করেন সেটাই মঙ্গলের কারণ। তাই আজ প্রভু যখনই এসেছেন পূর্বস্থলীতে, খবর চলে গেল নবদ্বীপে। নবদ্বীপবাসী তারা যখন জানতে পারলেন, নদিয়াবাসী, যে গৌরহরি এসেছেন পূর্বস্থলীতে, জানা মাত্রই সবাই ছুটতে ছুটতে যাচ্ছে। তারা গৌরকে তো বড় ভালোবাসে। বহুদিন পর গৌরহরিকে দেখবার জন্য নবদ্বীপবাসী, নদিয়াবাসী সব ছুটছে গৌর দর্শনে।
কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না মা। আপনি যাকে ভালোবাসেন, ভালোবাসার যে ব্যক্তি হয়, সন্তান বলুন, মা বাবা বলুন, যেই হোক, দেখবেন যখন আপনি যান, আপনার সন্তানকে ভালোবাসেন, যাওয়ার কালে মনে হয় যে কিছু একটা ওর জন্য খাবার নিয়ে যায়। এটা হচ্ছে ভালোবাসা। তো প্রভুকে যারা ভালোবাসে কেউ খালি হাতে যায় না। কেন না, কিছু না কিছু প্রভু সেবার জন্য নিয়ে যায়। এটা ভক্তের লক্ষণ। আর এটা করতে হয়। আপনি যদি গুরুকুলে যান বা গৌর দর্শনে যান, ভগবত দর্শনে যান, কখনো খালি হাতে যাবেন না। আপনার যতটুকু সামর্থ্য কিছু না কিছু প্রভু সেবার জন্য, গুরু সেবার জন্য নিয়ে যাবেন। তা এখন যাচ্ছে ভক্তরা। মহাজন বলছে লীলা দর্শন করে দেখো দেখো, অগণিত ভক্ত যাচ্ছে গৌর দর্শনে। পূর্বস্থলীতে এসেছেন গৌরহরি। মহাজন তাই বলছেন, আনন্দে ধাওলো সবে দেখো গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে আনন্দে ধাওলো সবে গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে গৌর 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 বলে, গৌরী 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 বলে, গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে মুখে গৌরী গৌর গৌর বলে, মুখে গৌর 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 বলে যায়। যাই নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। হরি 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 বলে আনন্দ আর ধরে না রে। ওই গৌর বদন হেরবে বলে, মুখে হরি হরি বলে, গৌর বদন গৌর হরি বলে, মুখে হরি হরি বলে, গৌর বদন হেরবে বলে তাদের আনন্দ আর ধরে না রে। গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে অগণিত ভক্তকে দর্শন করে গৌরহরি ডাকছেন গোবিন্দকে। ও গোবিন্দ, শোনো শোনো, খুব চিন্তায় আছো তাই না? কি করে কি হবে? এটা দূরে যাচ্ছে। আর নেই তো চিন্তা, চিন্তার অবসান হয়েছে। দেখো দেখো কত ভক্ত, সবাই আসছে আমার কাছে, কিন্তু চেয়ে দেখো কেউ খালি হাতে আসছে না, সবার হাতে সেবার বস্তু। আর চিন্তা নেই, তা দেরি না করে এবার সেবার আয়োজন তো করো। হ্যাঁ হ্যাঁ প্রভু, দেরি না করে সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে রন্ধন করলেন মা। রন্ধন করে সবার আগে গৌরহরির সেবা হলো। সেবার পর গৌরহরি আচমন করে নিয়ে গোবিন্দ ঘোষের দিকে হাতটা বাড়ালেন। গোবিন্দ দাও। যেই না হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু হাত বাড়ালে যে, আবার কি চাই? সে কি? সেবার পরে কি দিতে হয় জানো না? তুমি বলো প্রভু কি চাই, আমি এক্ষুনি এনে দেব। সে কি গোবিন্দ, আমার যে একটু মুখশুদ্ধি চাই। ও এই কথা, তা কি মুখশুদ্ধি চাই? কি মুখশুদ্ধি? হরিত কি? আচ্ছা আচ্ছা প্রভু, তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। কি করলেন মা? দেরি না করে গোবিন্দ ঘোষ গ্রামে ছুটলেন মুখশুদ্ধি ভিক্ষা করার জন্য। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। ওই না মুখশুদ্ধি, ওই মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে। গৌর হরির সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিত কি মাগিয়া লইল, দুইটি হরিত কি মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করেছে মা, ভিক্ষা করে ফিরে আসছে। আসার পথে মাঝপথে এসে চিন্তা করছে, গোবিন্দ এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, একটু বিশ্রাম করে না হয় যাব। এই ভেবে গাছের তলায় বসে বসে বিশ্রাম করছে। কিছুক্ষণ পর যখন একটু ক্লান্তি দূর হয়েছে, হঠাৎ মাথায় চিন্তা শুরু হয়ে গেল, তাই তো প্রভু আজ যেমন চাইলেন, কাল যদি কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও,
তার থেকে একটা কাজ করলে হয় না? দুটো হরিদকে প্রভুকে দিয়ে কি কাজ? যে এক ভাণ্ড ঘোল একা সেবা করতে পারে তার কাছে দুটো হরিদ কি কোনো ব্যাপার? তার থেকে একটা আমি রেখে দেব, একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। সেই ভালো। আচ্ছা বলুন দেখি বাবা, তার কি আর কিছু জানতে বাকি থাকে? হরে কৃষ্ণ। হ্যাঁ, আমাদের চোখের আড়ালে অনেক অপরাধ হয়, মানুষের চোখের আড়ালে অনেকে অনেক পাপ করে, কিন্তু 4-5 জন আছে যারা অহরহ আপনাকে আমাকে পাহারা দিচ্ছে। এই 5 জনের চোখের আড়াল আমরা কেউ হতে পারবো না। সেই 5 জন কে কে জানেন? এই 5 জন হচ্ছে, প্রথম এই প্রকৃতি যার মধ্যে আমরা বিরাজ করছি। প্রকৃতির বাইরে আপনি যেতে পারবেন না, অর্থাৎ প্রকৃতি আপনাকে অহরহ পাহারা দিচ্ছে। 2, হৃদয় মাঝে যিনি আছেন পরমাত্মা, তার ফাঁকি আপনি দিতে পারবেন না। 3 কে যিনি কিনা রাত্রের অন্ধকারে আকাশের চন্দ্র, সে কিন্তু অহরহ জগৎজীবকে পাহারা দিচ্ছে। হ্যাঁ, আর কে? কাল, সময়, সে কিন্তু আপনাকে পাহারা দিচ্ছে। কোথায় যাচ্ছেন, কি করছেন, কখন কি করছেন, সময়ের হাতে আমরা সবাই বাঁধা, অর্থাৎ সময় আপনাকে পাহারা দিচ্ছে। আর একজন আছে, সে কে? সূর্যদেব। দিনে সূর্য, রাত্রে চন্দ্র, সময়, প্রকৃতি, কাল, এমনকি হৃদয় মন্দিরে পরমাত্মা। এই 5 জনার ফাঁকি কি আমরা দিতে পারবো? মানুষের চোখের আড়ালে অপরাধ করতে পারবো, কিন্তু এদের ফাঁকি দেব কি করে? তাই তোমার কর্ম অনুযায়ী চিত্রগুপ্তের খাতায় লেখা হচ্ছে, কর্ম অনুযায়ী কি ফল পাবে। আজ যখন সে একটা হরিতকি সঞ্চয় করেছে, মনে মনে ভাবছে প্রভু তো আর জানতে পারছে না আমি কি করছি, একটা থাক, কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেবো। সেই ভালো। সে একটা নিজের কাছে রেখেছে, আর একটা প্রভুকে দিয়েছেন। গৌরহরি অন্তরে সবটাই জানতে পারলেন, কিন্তু মুখে কিছু বললেন না। কিছু সময় বিশ্রাম করে বলে উঠলেন, ভক্ত আর দেরি কেন, চলো যাত্রা করি। কিছুক্ষণ পর বিশ্রাম করে এবার আবার যাত্রা করলেন। যাচ্ছি, সর্বনাশ। কি করে? ঠিক আছে, এখন আসতে হবে না, বসুন, লীলার শেষে দেবেন। তা যাচ্ছে, ভক্তগণকে নিয়ে পূর্বস্থলী থেকে যাত্রা করেছে। মহাজন বললেন, দেখো দেখো, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ওই না পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ, এটা কোথায় এলাম? প্রভু এটা অগ্রদ্বীপ, এখানে আমার ঘর প্রভু, আমার ঘর এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানেই তোমার ঘর। মনে মনে প্রভু স্থির করলেন, গোবিন্দ আর তো তোমার সঙ্গ আমি করব না, এখানেই তোমায় ত্যাগ করব। ও গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার আয়োজন করো। তাই হবে প্রভু। দেরি না করে সেবার আয়োজন হলো, প্রভুর সেবাও হলো। সেবার পর প্রভু হাত বাড়ালেন, গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। আমার ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না ওই মোরে। না মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ, সে কিন্তু বুঝতে পেরেছেন প্রভু মুখশুদ্ধি চাই। দেরি না করে একেবারে হেলতে দুলতে গদগদ ভাবে বলে উঠলেন, আমি তো জানি প্রভু তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছে, দাঁড়াও দাঁড়াও। তাড়াতাড়ি করে নিজের কাছে যেটা গচ্ছিত ছিল সেটা বাহির করে প্রভুর সামনে দিলেন। এই নাও ধরো। গৌরহরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম দিতে বিলম্ব হয়েছিল তোমার, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? কেন প্রভু, আমি তো জানি তুমি আজ চাইবে। কাল আমি দুটো হরিতকে ভিক্ষা করে একটা নিজের কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। অদয়াময়,
আজ তুমি যেই চেয়েছো সেই তো তোমায় দিলাম। বলো আমি ঠিক করেছি, ভালো করিনি আমি? বাহ, চমৎকার গোবিন্দ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেলে? গৌরহরি, আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কেন ভুল করতে যাবে? জানো গোবিন্দ, ভুল তুমি করনি, ভুল করেছি আমি। তুমি তুমি আবার কিসে ভুল করতে পারলে? না না, এ কি করে সম্ভব প্রভু? তুমি কিসে ভুল করেছো? শুনবে আমি কিসে ভুল করেছি? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, এ তুমি কি বলছো দয়াময়? আমি কি অপরাধ করেছি দয়াময়? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমাকে তুমি একটু বুঝিয়ে বলো। গোবিন্দ, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি সন্ন্যাসী, সর্বস্ব পরিত্যাগ করেছো, তুমি আমার সঙ্গী হয়েছো। আজ আমাকে ভালোবেসে আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করেছো। গোবিন্দ, সন্ন্যাসীর তো সঞ্চয় বাসনা করতে নেই। তুমি সর্বস্ব ত্যাগ করেছো বটে, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি গোবিন্দ। তাই তুমিও শুনে রাখো, আমি তো কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না। তুমি সঞ্চয়ী, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। না গৌরহরি, আমি মানছি প্রভু, আমি অপরাধ করেছি, আমি সঞ্চয় করেছি প্রভু। কিন্তু দয়াময়, আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, আমি তো সঞ্চয় করেছি তোমার জন্য। তাতেও যদি অপরাধ হয় তুমি আমায় মারো, কিন্তু আমায় ফেলে চলে যেও না দয়াময়। তুমি আমায় ত্যাগ করো না। আমি কোথায় যাব বলো প্রভু? তোমায় ছেড়ে আর যে কেউ নেই জগতে আমার। তুমি আমায় ত্যাগ করে চলে যেও না প্রভু। আর কখনো এমন করব না, এবারের মতো তুমি ক্ষমা করে দাও ও দয়াময়। গৌরহরি কোনো কথাই শুনছে না। ভক্ত, আমি মনে করি গোবিন্দ ঘোষের মুখ দর্শন করা আমার উচিত হবে না, তাই এই মুহূর্তে গোবিন্দকে দেখে আমরা সবাই চলে যাব। না না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না প্রভু। কি করে থাকবো আমি? কি নিয়ে বাঁচবো আমি? প্রভু গো, তুমি তো দয়াল, তুমি আমায় ছেড়ে দিও না প্রভু। চরণটা জড়িয়ে ধরেছি, জড়িয়ে ধরে কাজ। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কি পাময় আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি। ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে। কি পাময় দিবানিশি রই আমি তোমারি শরণে। কৃপা করে
দয়াল হরি রাখো চরণে একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হরি হরিবল হরিবল চলে যেও না দয়াময়, তুমি চলে যেও না। তবে তো একটা কথা শুনে যাও প্রভু, একটা হরিতকির কারণে তুমি আমায় ফেলে চলে যাচ্ছ। আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, তোমার জন্য করেছি। তবুও যখন আমায় ত্যাগ করে চলে যাচ্ছ, যাওয়ার আগে একটা কথা শুনে যাও দয়াময়। জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তোমার সঙ্গী হয়েছি, আজ যখন তোমার চরণে আমার ঠাঁই হলো না, আজ আমিও তোমায় বলে রাখি, চলে যাচ্ছ চলে যাও, তবে আমার কাছে তোমাকে আবার ফিরে আসতে হবে। যদি আমি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি, আমার বলতে সর্বস্ব যদি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। ভগবানের কাছে তো ভক্তেরই জোর খাটে গো মা, ভক্তই পারে তার কাছে জোর খাটাতে। যাও তুমি, চাই না তোমার সঙ্গী হতে, তবে ফিরে তোমাকে আসতেই হবে, যদি আমি মনে প্রাণে তোমায় ডেকে থাকি। হরিবল হরিবল প্রভুর যে কথা সেই কাজ, চলে গেল। গোবিন্দ ঘোষ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় চলে গেলে তুমি। লোকে বলে যার কেউ নেই তার ভগবান আছে, আজ সেই ভগবানের চরণেও যদি আমার জায়গা না হয়, এই পৃথিবীতে আর কি নিয়ে বাঁচবো আমি। অগ্রদ্বীপেই গোবিন্দ ঘোষের ঘর মা। ঘরে চলে গেল গোবিন্দ। একদিন দুদিন তিন দিন যেতে যেতে 15 দিনে এক পক্ষ কাল হয়। ভক্ত যদি ডাকার মতো ডাকে, ভক্তকে গোবিন্দের কাছে ছুটে যেতে হয় না, সে নিজেই আসেন স্বয়ং ভক্তের সম্মুখে দর্শন দিতে। দেখতে দেখতে 15 দিনে এক পক্ষ কাল হলো 13 দিন। গোবিন্দ ঘোষ আর পারছে না, পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে 13 দিন পার হয়ে গেল। স্থির করলেন এই প্রাণ আর রাখবে না, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেবে। পথে যাচ্ছে, গঙ্গার জলে নিজেকে ত্যাগ করবে বলে গঙ্গার ঘাটে যাচ্ছে। আর অন্তর্যামী গৌর সুন্দর তখন ছিলেন রামকেলিতে। রামকেলিটা মালদাতে বাবা। সেখান থেকে প্রভু আমার একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন, আর সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের দিকে এগিয়ে আসছে। আর গোবিন্দ এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে গঙ্গার ঘাটে, আর মনে মনে কাঁদছে আর বলছে, হরি এ জন্মে তোমার দেখা পেলাম না প্রভু, আর তোমার কৃপা পেলাম না। চরণে ঠাঁই পেয়েও আজ চরণ থেকে তুমি আমায় বিতাড়িত করলে একটা হরিতকি সঞ্চার কারণে। হরি হে বলো আমায় সেদিন কবে হবে তোমার আশার আশে আমি আছি বসে, তোমার আশা
তলে আছি বসে, বলো বলো কবে চরণ দেবে বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ও মা, এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে সবাই এসেছিলাম তা বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া হরি বল। তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম প্রভু তা বলা হলো না। তুমি পারে কর্তা, আমরা শুনি বার্তা। তুমি পারে কর্তা, ও হে দয়াময়, হে কৃপাময়, তুমি পারে কর্তা, আমি শুনি বার্তা। বলো বলো প্রভু কবে পার করিবে দয়াময়। বলো বলো তাই গৌর হরি বল। সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। হলো না দয়াময়, তোমায় ভালোবাসতে পারলাম না, তুমি তো করুণাময়, কৃপা করে তোমার চরণে তুমি ঠাঁই দাও। এক পা দুপা করে গঙ্গার ঘাটে নেমে যখন জলের ভিতরে এগিয়ে যাচ্ছে, ওই পাথরটা এসে বারবার গোবিন্দের অঙ্গে লাগছে, আর বারবার লাগছে বলে গোবিন্দ ঘোষ সেটাকে হাতে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে দৈববাণী, গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও। চারিদিকে তাকাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না, তবে কে কথা বলছে? কে তুমি? সামনে এসো, আমি কেন দেখতে পাচ্ছি না তোমায়? ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না। বারবার দৈববাণী হচ্ছে তো মা, আর তার মরা হলো না। কাউকে দেখতে পাচ্ছে না ঠিকই, দৈববাণী শুনে সে আবার নিজের ঘরে ফিরে গেল। 13 দিন পার হয়ে হলো আজ 14 দিন। হরিবোল হরিবোল। 15 দিনে এক পক্ষ কাল মা, 14 দিন যখন হলো, এদিকে গৌরহরি রামকেলি থেকে আবার ফিরে এলেন অগ্রদ্বীপে। ফিরে এসে গোবিন্দ ঘোষের ঘরের সামনে দরজার বাইরে দাঁড়িয়ে ডাকছে, গোবিন্দ, ও গোবিন্দ। কে? দরজা খোলো। এ তো প্রভুর কণ্ঠস্বর। তবে কি গৌরহরি এসেছে? তবে কি প্রভু এসেছে? ছুটে গিয়ে দরজাটা যেই না খুলেছে, দেখছে বাইরে গৌরহরি, চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গৌরহরি, তুমি এলে দয়াময়,
হয়ে হরিবল হরিবল। তুমি এলে। আমি অনেক কষ্ট পেলাম প্রভু। এসেছো যখন কথা দাও আর কোনোদিন তুমি আমাকে তোমার চরণ ছাড়া করবে না। কথা দাও প্রভু, আমায় ছেড়ে কোথাও যাবে না। শান্ত হও। এসেছি যখন কেন যাব তোমায় ছেড়ে? যাব না। আচ্ছা গোবিন্দ, আমি যে আসবো তুমি তো জানতে? কই না তো প্রভু। কেন? গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কি করে জানলে দয়াময়? দেখো কাণ্ড। আমি জানবো না তো জান দেখে শুনি। হ্যাঁ আচ্ছা গোবিন্দ, সেখানে কিছু পেয়েছিলে? পেয়েছিলাম একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? হ্যাঁ। সেটা কি আছে? আছে প্রভু, আবর্জনার মধ্যে ফেলেছিলাম। যাও যাও শীঘ্রই নিয়ে এসো। ছুটতে ছুটতে আবর্জনার ভিতর থেকে সেটাকে হাতে তুলে দেখছি তো পোড়া কাষ্ঠ নয়। ভেবেছি কোনো মরা পোড়ানো কাঠ, হয়তো আশেপাশে শ্মশান আছে, মরা পুরানো কাঠ ভেসে এসেছিল। কিন্তু হাতে তুলে দেখছে তো কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। গৌরহরির কাছে এনে যেই না দেখালো, প্রভু বললেন শোনো গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে তোমার ঘরে একটা বিগ্রহ তৈরি করা হবে। আর সেই বিগ্রহ আমি প্রতিষ্ঠা করে, প্রাণ প্রতিষ্ঠা করে তার নামও দেব আমি। এক ভাস্কর এসে সুন্দর করে বিগ্রহ তৈরি করলেন বাবা। ভাস্কর এসে বলছে ও গোবিন্দ, কই দেখি কোষ্ঠী পাথরটা দাও দেখি। গোবিন্দ ঘোষ বলছে তুমি কি করে জানলে আমার কাছে কোষ্ঠী পাথর আছে? দেখো, জানবো না? তোমার ছেলেই তো খবর দিয়ে এলো গো। আমার ছেলে? আমার তো বিয়েই হয়নি। বলি ছেলে হলো কোথা থেকে? আরে গৌরহরি পাশে দাঁড়িয়ে বলছে ও গোবিন্দ, এত কথায় কাজ কি? চাইছে দিয়ে দাও। শোনো ভাস্কর, সুন্দর করে বিগ্রহ তৈরি করো, গোপীনাথ বিগ্রহ। বিগ্রহ তৈরি হলো মা। এবার সেটাকে স্থাপন করে প্রভু নাম দিলেন গোপীনাথ। নাম দিয়ে বললেন শোনো গোবিন্দ, প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রাখবে না। যা ভিক্ষা করবে পুরোটাই গোপীনাথের সেবায় দেবে। আরও বলি শোনো, একা একা তোমার ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করো। হরিবল হরিবল। এত এত পরীক্ষা হলো মা, এখনো কিন্তু শেষ হয়নি পরীক্ষা। এবার কি দিচ্ছে? সংসার। দেখি ভক্ত সংসার দিলে সংসারে আবদ্ধ হয়ে যায় কিনা। গোবিন্দ বিবাহ করে দুজনে একসাথে গোপীনাথের সেবা দেবে। তোমাদের সেবা দেখেই গোটা অগ্রদ্বীপবাসী সেবা শিখবে। কেমন? আর আরও বলি শোনো, গোপীনাথের সেবা দিলে সেই সেবা আমি পাবো। কেমন? তাহলে এবার আমি আসি, আমাকে বিদায় দাও। যেই বলেছে বিদায় দাও, ছুটে গিয়ে প্রভুর হাতটা চেপে ধরেছে। চেপে ধরে বলছে তুমি কোথায় যাবে? এই তো তুমি বললে তুমি আমায় ছেড়ে যাবে না, এখন আবার তুমি বিদায় চাইছো কেন? আমি তো তোমায় ছেড়ে থাকতে পারবো না। হাতটা ধরে তাকে ঘরের ভিতরে রেখে বাইরে থেকে দরজাটা বন্ধ করে শিকল তুলে দিল। শিকল তুলে দিয়ে পিছন ফিরে যেই না তাকিয়েছে, দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছে। নিতাই গৌরহরি বল। এ কি প্রভু, তুমি বাইরে এলে কি করে? আমি তো তোমাকে ঘরে রেখেছি, তুমি বাইরে কি করে এলে? আবার দরজা খুলেছে। খুলে কি দেখছে? দেখে ঘরে গোরা, বাইরে গোরা। নিতাই গৌরহরি বাইরে গোরা, ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম, একই দেখিলাম, ঘরে গোরা বাইরে গোরা। আমি কি দেখিলাম, কি দেখিলাম, ঘরে গোরা বাইরে কি গোরা। দেখিলাম, কি দেখিলাম, ঘরে গোরা বাইরে গোরা। কি দেখিলাম, ঘরে গোরা বাইরে গোরা। কি দেখিলাম, কি দেখিলাম, ঘরে গোরা বাইরে গোরা। ঘরে গোরা বাইরে গোরা। হরিবল হরিবল। যেই না দেখেছে বাইরে গৌরহরি, ভিতরে গৌরহরি। গৌরহরি বললেন গোবিন্দ, আমি তো তোমায় কথা দিয়েছি তোমায় ছেড়ে যাব না, তোমার বিশ্বাস হলো না তো? শোনো নাও, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথে অভেদ জানিও। অভেদ মানে ভেদ নয়, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। তাকে সেবা দিলে
সেই সেবা আমি পাবো। এবার তো সন্তুষ্ট হও। হ্যাঁ প্রভু, কোথায় যাবে তুমি? গোবিন্দ, তুমি জানো না আমি কোথায় যাব? শোনো শোনো, আমার মনে বাসনা কি জানো? আমার মন মানে না যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, নয়ন ভরে, দুটি নয়ন ভরে, ও দুটি নয়ন ভরে, ও গো নয়ন ভরে হেরব সদা, দুটি নয়ন ভরে হেরব সদাই মদন মোহনে। মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। গৌর হরি চললেন বৃন্দাবনের পথে, আর এদিকে গোবিন্দ ঘোষকে যা যা বলে গেলেন বিবাহ করবে আর দিনে যা ভিক্ষা পাবে পুরোটা সেবায় দেবে। তা মা প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয়। এখন ওই যে বলে গেছে বিবাহ করবে, 1 বছর যেতে না যেতে এক সুকন্যার সন্ধান পেয়ে শুভ দিন দেখে বিবাহ সম্পন্ন করলেন। বিবাহ করে স্ত্রীকে নিয়ে যখন ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা 4 বারের জায়গায় 1 বার কমে গেল। কেন বলুন তো বাবা? হরে কৃষ্ণ। গল্প আমিও কম জানি না, গল্প আমিও জানি, কিন্তু এখানে তো আমাকে গল্প করতে আনা হয়নি। আর আপনাদের এই যে আসনটা পেতে দিয়েছে, এটাও কিন্তু গল্প করার জন্য নয়। যখন যেটা তখন সেটা করতে হবে তো বাবা। এখন আপনি যখন সেবা করবেন, কেউ যদি আপনার হাত ধরে টেনে তুলে দেয়, এই আর সেবা করতে হবে না, ওঠ, ভালো লাগবে? আপনি ঘুমাচ্ছেন, মাঝপথে যদি মাঝরাত্রে কেউ যদি আপনার হাত ধরে বিছানা থেকে টেনে তোলে, রাগ হবে কি না? হ্যাঁ তো। তাহলে ঘুমানোর সময় ঘুমানো, সেবার সময় সেবা, বলার সময় বলা, শ্রবণের সময় শ্রবণ, যখন যেটা তখন সেটা করতে হবে। তা এই আসনটা পাতা আছে কেন? অমৃত কথা শ্রবণ করার জন্য। আর এই আসনটা কেন? বলবার জন্য, যখন যেটা তখন সেটা। অন্য কিছু বললেই তো সমস্যা। বহু রকমের অপরাধ আছে, 64 প্রকারের অপরাধ। হ্যাঁ, দিবস রজনী আবলো তাবলো পাঁচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো। গল্প করার সময় আমরা সবাই পাবো, কিন্তু মূল্যবান সময় চলে গেলে আর পাওয়া যায় না। হ্যাঁ, গল্প নয়, গল্প করলে হবে না। ফুচকা খেতে কে না ভালোবাসে? আপনারা ফুচকা খান? হ্যাঁ, ও মা ফুচকা খেয়েছেন? ভাল লাগে ফুচকা খেতে? দেখবেন বাবা, কেউ যদি ফুচকা আপ্যায়ন করে খুব খুশি হয়, ও ফুচকা খেতে দিয়েছে, ভাল লাগে। কিন্তু কেউ কারোর বাড়িতে গেলে যদি 1 বাটি শুকনো চিড়ে দেয়, খাবে? ভালো লাগবে? এবার কি আপ্যায়ন করলো, যাওয়া মাত্রই শুকনো চিড়ে দিয়ে দিল। কিন্তু যদি বলে চল বন্ধু গিয়ে একটু ফুচকা খেয়ে আসি, খুব খুশি। তা দেখুন, সব কিছুর মধ্যে 2টো গুণ থাকে, তুষ্টি আর পুষ্টি। ফুচকা খেলে সন্তুষ্ট হওয়া যায়, কিন্তু ওতে পুষ্টি আছে? আছে, উপকার আছে ওতে? উপকার নেই কিন্তু মা। কিন্তু যদি চিড়ের সঙ্গে দই মিষ্টি মিশিয়ে যদি খাওয়া হয়, সেটাতে কিন্তু তুষ্টি, মানে সন্তুষ্ট না হলেও তাতে পুষ্টি আছে, উপকার আছে। তা হরিনাম শুনলে তাতে উপকার। হ্যাঁ, হরিনাম শুনলে যারা শুনবে তাদের উপকার, যারা গাইবে তাদের উপকার, উভয়ের উপকার। কিন্তু যারা মদ বিক্রি করে তাদের উপকার, যারা কিনে খায় তাদেরও উপকার। যে দুধ বিক্রি করে তার উপকার, যে কিনে খায় তার উপকার, উভয়ের উপকার। জগতে এমন কিছু করো যেটাতে সবার উপকার, সবার কল্যাণ, সবার মঙ্গল হয়। তুমি যদি হরিনাম শুনতে বসে গল্প করো, তোমার জন্য আর 5 জনের সমস্যা হবে, তাতে কি হবে? অজান্তে তুমি কিন্তু অপরাধী হয়ে যাচ্ছ।
জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। আপনি অজান্তে আগুনে হাত দেবেন, আগুন আপনাকে ছাড়বে? দেখবেন অনেক খবরে দেখতে পাই আমরা যে কারেন্টে হাত দিয়ে বা কারেন্টে হাত লেগেছে বলে মারা গেছে, হ্যাঁ, শর্ট খেয়ে মারা গেছে। তা সে তো দেখে করেনি, না দেখে করেছিল, তাহলে মরলো কেন? জেনে রাখবেন, জেনে শুনে পাপ যদি কেউ অপরাধ করে তাতে যেমন পাপ হয়, আবার আপনি যদি অজান্তেও কোনো অপরাধ করে থাকেন তাতেও কিন্তু অপরাধ হয়।